এটা আজকের অ্যাভিয়েশন সেক্টর মানে বিমান পরিবহন যে সেক্টর, সেটা ভারতবর্ষ এমন একটা দেশ যেখানটায় ভয়ঙ্করভাবে তার অগ্রগতি ঘটছে। সারা পৃথিবীতে সব থেকে বেশি অ্যাভিয়েশন সেক্টরের গ্রোথ এখন যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া। সেখানে কি হচ্ছে জানেন? কম্পিটিশন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা দুটো এয়ারলাইন তারা সেখানটায় রাজত্ব করছে, তারা তাদের মতো করে দাম ঠিক করছে এবং তাদের উপরে কোন রকমের নিয়ম কানুন আরোপ করার চেষ্টা করলে তারা সেটা ঘুরপথে সেটাকে বিরোধিতা করছে। তাদের বিরোধিতার জন্য সাধারণ মানুষের বিপদ বাড়ছে। ইন্টারন্যাশনাল যে সমস্ত নর্মস আছে, একটা অ্যাভিয়েশন তো শুধুমাত্র আমাদের দেশের জন্য আমরা করলাম তা তো নয়, সারা পৃথিবীব্যাপী এই উড়ান যেটাকে বলে অ্যাভিয়েশন সেক্টরে নিয়ম কানুন তৈরি করা হয়। সেটা ভারতবর্ষে কে প্রয়োগ করে, কে তাকে বাস্তবায়িত করে? ডিজিসিএ। এখন ইন্ডিগো ভারতবর্ষে যে অ্যাভিয়েশন সেক্টর আছে বিমান পরিবহন ক্ষেত্রে তারা একাই রাজা, প্রায় 50% উপরে তাদের হাতেই মার্কেট। তো স্বাভাবিকভাবেই মার্কেট মানেটা কি? ও যে আমাদেরকে সস্তায় পরিবহন দেয় অন্য বিমানের থেকে বেশি যাত্রী ধরার জন্যে, তার পিছনে কারণটা কি? কারণটা সে ভলিউম বাড়িয়ে রোজগার বাড়াবে আর তার পরিবহনের তার রক্ষণাবেক্ষণ বিমান চালানোর জন্য যে খরচ, সেই খরচে সেখানে কাটল করবে, খরচ সেখানে কমাবে। খরচ কমালে সেই খরচে কমিয়ে তারা যাত্রী পরিষেবা বেশি করে দিয়ে তারা বেশি মুনাফা করবে। সেই জন্যে বিপদে পড়ছে কারা? যাত্রীরা তো বিপদে পড়ছেই, আর সবসময় চরম দুর্যোগের মধ্যে আছে এই বিমান যারা চালাচ্ছে তারা এবং সেই বিমান চালানো যারা দেখভাল করে তারা। কারণ ডিউটি আওয়ার্স একটা আছে, একটা মানুষের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে কাজ করতে পারে। বিমানে চড়া হয়তো আমরা মনে করি খুব মজার, কিন্তু বিমানে চড়াটা খুব মজার সম্ভব নয় স্বাস্থ্যের পক্ষে। আপনি একটা দিনে 2-3 বার চলুন বিমানে যাত্রা করুন, দেখবেন আপনার শরীর অবসন্ন লাগবে। আপনি বিমানে চলে 8-10 ঘন্টা চলতে থাকুন, শরীর অবসন্ন লাগবে। এবার আমরা তো মানুষ, যারা পাইলট তারাও মানুষ, তাদের জন্য তাই বিধি ব্যবস্থা আছে যে একটা ঘন্টার পর মানে কিছু ঘন্টার পর অর্থাৎ নির্দিষ্ট ঘন্টার পর্যন্ত তোমরা ডিউটি করতে পারো, প্লেন চালাতে পারো বা অন্য সেবা দিতে পারো, তারপর রেস্ট নিতে হবে। কারণটা কি? আজকে পাইলটদের যদি ফাটিগ আসে, কর্মচারীদের যদি ফ্যাটিগ আছে, অবসন্নতা আসে, তাহলে বিমান দুর্ঘটনা বাড়তে পারে, বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়তে পারে। বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়া মানে যাত্রীদের মৃত্যু। আহমেদাবাদে দেখলাম আমরা একে বিমান যে রক্ষণাবেক্ষণ তার গাফিলতি, সেই সঙ্গে সঙ্গে পাইলটদের উপরে অতিরিক্ত কাজের বোঝা, সেটাও একটা বড় কারণ বলে এক্সপার্টরা মনে করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সরকার তারা কিন্তু ব্যর্থ, তারা অকর্মণ্যতার প্রমাণ দিয়ে দিয়েছে যে ইন্ডিগোর মতন একটা অর্গানাইজেশন তাদেরকে যা খুশি তাই করে বাধ্য করছে যে তাদের শর্তে বিমান চালাতে। তারা নিয়ম মানবে না আর সরকার বাধ্য হবে। আরো আমার কাছে আরো প্রশ্ন আছে যে এর পিছনে আরো বড় বড় অনেক পুঁজিপতিদের খেলা থাকতে পারে, যারা চাইছে যে গোটা অ্যাভিয়েশন সেক্টরকে দখল করতে। সেখানে কোটিপতিদের পুঁজিপতিদের একটা কম্পিটিশন থাকতে পারে, এটাও একটা ঘটনা থাকতে পারে। আস্তে আস্তে সবকিছু প্রকাশ পাবে। মুখ্যমন্ত্রী আজকে ক্ষতিপূরণের দাবি তুলেছেন, যারা বিমান যাত্রীরা ডিলে হচ্ছে, দেরি হচ্ছে এবং যাত্রীরা আদালতেও যেতে পারেন। হ্যাঁ, খুব স্বাভাবিক। এটা তো ভ্যালিড ডিম্যান্ড। যাত্রীদের আদালতে যাওয়ার অধিকার আছে, কারণ তাদের সময় নষ্ট হচ্ছে, তাদেরকে বসে থেকে তাদের ক্ষতি করছে কাজের। অবশ্যই তাদের ইন্ডেমনেশন দেওয়া উচিত বলে আমি মনে করি। যাত্রীদের তরফ থেকে এই ব্যাপারে আন্দোলন করা উচিত। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের বিষয়টা উঠানো উচিত। আমি নিজে গত পরশুদিন রাহুল গান্ধীকে আমার তরফ থেকে খবর একটা মেসেজ মানে কমিউনিকেশন করেছিলাম যে আজকে ইন্ডিগো নিয়ে যে সমস্যা হয়েছে পার্লামেন্টে এই বিষয়টাকে আলোচনার জন্য রাখা উচিত। আমার মনে হয়েছিল তাই বলেছিলাম, আমি নিজে বলেছিলাম। কোন্দল কাটায় ভিন্ন তৃণমূল কোচবিহারে এতটাই তৃণমূলের মধ্যে অন্তর্গত, সেই আগ্রহে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন। কোন্দল কাটা কি আর মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠেকাবে?
গোটা দেহে শতচিহ্ন হয়ে গেছে, গোটা তৃণমূল দেহের মধ্যে আছে ক্যান্সার হয়ে গেছে, অন্তর্দ্বন্দ্বের ক্যান্সার, মেরে খাওয়ার ক্যান্সার, লুট করার ক্যান্সার। আর এই ক্যান্সারের জন্য দিদির কাছে কোনো অ্যান্সার নাই। তৃণমূল সমাপ্তির পথে এগিয়ে চলেছে।